মুসলিম দেশে প্রশ্ন করছি না এক ভাই যে মুসলিম দেশে অমুসলিম দেশে কি নাগরিকত্ব নেওয়া যাবে কিনা। মাসলাটা অত্যন্ত সেন্সিটিভ, মনে রাখবেন। অমুসলিম দেশে নাগরিকত্ব কেউ যদি কোনো ইচ্ছাকৃত নেয় তাহলে সে কুফরি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতারাআ নারানি, ঈমানদার এবং কাফেরের নূর আগুন একসাথে জ্বলতে পারে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা বারিউন মিম্মান ইয়াসকুনু বাইনা যাহরানাইল মুশরিকিন, আমি ওই মুসলিম থেকে মুক্ত যে যারা মুশরিকদের সাথে অবস্থান করে ইচ্ছাকৃতভাবে। এখন বলতে পারে আমাদের বাইরেতে ভারতে আছে, এইটা তো হচ্ছে বাধ্য, তারা ইচ্ছা করে তো আসতে পারতেছে না, তাদের তো কোনো যাওয়ার জায়গা নেই, তারা ওখানে তাদের জন্ম হয়েছে, তারা ওখানে বড় হয়েছে। কিন্তু অন্য কোথাও যাওয়ার জায়গা থাকলে ঈমান যদি কোনো তাদের বাস্তবায়ন করতে সুবিধা হচ্ছে তাহলে অবশ্যই তাদেরকে হিজরত করতে হবে, বাধ্যতামূলক হিজরত করতে হবে। কিন্তু যদি ঈমান নিয়ে থাকতে পারে সেখানে থাকবে। কিন্তু যারা আমাদের সমাজ থেকে নিয়ে ইউরোপ আমেরিকাতে সন্তানদেরকে উন্নত জীবনের জন্য তাদেরকে সেখানে বসবাস করাতে নিয়ে গেছেন, তারা কিন্তু কুফরির ভাগ নিবেন। সন্তান যদি কাফের হয়ে যায়, সন্তান যদি কোনো অমুক চৌধুরী হয়ে যায়, যেটা আমরা বলেছি একটু আগে, আপনাদের মনে আছে, তাহলে কিন্তু আপনি সেটার পুরো ভাগ নিবেন, আপনি পুরো ভাগ নিবেন। এখন বলতে পারেন দেশে খারাপ হলে আপনি ভাগ নিবেন না, কারণ আপনি তো অন্যায়ের পথে নিয়ে যান নাই, এটা মুসলিম দেশে রেখে গেছেন, এখানে খারাপ হলে আপনার গুনাহ হবে না। কিন্তু আপনি যদি ওই দেশে রেখে যান, সেটা কাফেরের দেশ, সেখানে সে যা করবে এর জন্য আপনি গুনাহগার হবেন। যত অন্যায় করবে, নারীর দিকে তাকাইলেও আপনি গুনাহগার হবেন, সে যদি কোনো নারীর দিকে তাকায় সেটা আপনি গুনাহগার হবেন। ওই সমস্ত দেশে মানুষে আল্লাহর শরিয়া মোতাবেক তাদের ফরজও বন্টন করতে পারে না। ওখানে নিয়ম হচ্ছে সন্তান আল্লাহ শরীয়ত বর্ণনা করতে পারবেন না, উইল করে যেতে হবে। উইল ইসলামী দৃষ্টিতে মৃত্যুর পরে হয়, মৃত্যুর পরে শুধুমাত্র ওয়ারিশের জন্য উইল হয় না, ওয়ারিশ নয় তাদের জন্য উইল হয়। ওদের উইল আমরা করতে পারি না, কারণ ওদের তো নাসারাদের উইল। আমাদের সম্পদ বন্টনের সুযোগ রাখা হয় নাই। সুতরাং যে কেউ নিজের সন্তানকে ওই সমস্ত দেখে রেখে আসবেন, তারা কিন্তু কুফরিতে লিপ্ত হলেন। এবং সন্তান যদি কাফের হয়ে যায়, দায়ভার আপনি বহন করতে হবে। আপনি কবরে গেলেও গুনাহে জারিয়া বন্ধ হবে না। আর একটা জিনিস মনে রাখবেন, এখন বলতে পারেন যে কে কাউ কি নিজের থেকে কিছু অ্যাকশন আছে কিনা। দাওয়াতের জন্য কেউ যেতে পারবে, আল্লাহর পথে দাওয়াতের জন্য। শর্ত হচ্ছে এটা, নাগরিকত্ব নিবে না, দাওয়াত দিয়ে আবার ফিরে চলে আসবে। মুসলিম দেশে চলে আসার জন্য তার মাথা থাকতে হবে যে আমি ওখানে দাওয়াতের জন্য গেছি। ওখানে যাইয়া বাড়িঘর কিনে সারা বছর পিছে দৌড়াচ্ছে সুদের ইয়ার পিছনে, কিসের ঋণ পরিশোধের পিছনে দৌড়াচ্ছেন। অনবরত সুদ কিভাবে মুক্ত হতে পারবে, কারণ ওখানে গেলেই কোম্পানিরা আসে বলে তুই এটা বাড়ি কিন, বাড়ির পিছনে লাগাই দেয় আপনারা, বুঝছেন তো। এরপরে বাড়িটা কিনছেন, আপনি এবার পাগল হয়ে গেছেন, বাড়ির টাকা দিতে আপনি শেষ, বাড়ি কিন্তু টাকা শেষ হয় না। তো এইরকম এই অন্যায়